গুজরাটের যে এক্সিট পোল ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সিস ইন্ডিয়ার আপনাদের সামনে দেখুন 25 থেকে 26টি আসন 63% ভোট শেয়ার বিজেপির, ইন্ডিয়া 33% ভোট শেয়ার, একটি আসন পেলেও পেতে পারে, অন্যান্য 4% ভোট শেয়ার, কোনো সিটের সম্ভাবনা নেই। 25 থেকে 26 আসন পেতে চলেছে বিজেপি গুজরাটে। যে গুজরাট মোদির গুজরাট বলে পরিচিত, যে গুজরাট বিজেপির গড় বলে পরিচিত, এবং যে গুজরাট থেকেই এই মুহূর্তে দেশের একজন নেতা যিনি বিশ্বের নেতা হিসেবে পরিচিত হচ্ছেন, অন্তত বিজেপির যে কনসার্ন সেই কনসার্ন অনুযায়ী সেই জায়গা গুজরাট, সেই গুজরাটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু এখানে একটা সেটব্যাক যেটা আমার চোখে আসলো সেটা হচ্ছে, দেখো পৌলমী, আমরা এটা বারবার করে আলোচনা করছি, যে জায়গাগুলোয় বিজেপির কিছু ছিল না, যেরকম আমরা সাউথের জায়গাগুলো কথা বললাম, সাউথ ইস্টার্ন সাউদার্ন যে স্টেটগুলো রয়েছে দেশের, সেখানে বিজেপির একটি দুটি করে আসন পাওয়া তার মানে কিন্তু তাদের সেখানে তারা তাদের পা রাখলেন, তারা খাতা খুললেন, এরকম একটা বিষয়। কিন্তু যে জায়গাগুলো বিজেপির গড়, ব্যাস্টন বলা হয় যে জায়গাগুলো, দেখো যেরকম গুজরাট বিজেপির গড়, সেখানে 26টি আসন তো আগেই ছিল, কিন্তু এক্সিট পোলের হিসেব অনুযায়ী যদি আমরা 25টি দেখি, মিনিমাম আসনটা দেখি 25টি, তার মানে তো সেখানে বিজেপির যে সেই প্রতাপটা দেখা যাচ্ছে না। আমরা যদি একটু এইভাবেও আলোচনা করি, এইভাবেও একটু ডেসক্রাইব করি, সেটাও তো দেখতে হবে। অ্যান্ড আই উড সে দ্যাট দিস ইজ বয়লিং ডাউন টু ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস। আমি জানি না ওই একটা সিট ইন্ডিয়া অ্যালায়েন্সের কোন সিটটা, বাট আই এম প্রিজিউমিং এটা ভারুচ বা ভাবনগর, ওয়্যার আম আদমি পার্টি ইজ কন্টেস্টেড। এটা কংগ্রেসের সিট না, এটা আপের সিট হলো। এখানে এই সিটসে যে দুটোই যে ক্যান্ডিডেটস আছে, ভারুচ আর ভাবনগরের আম আদমি পার্টি ক্যান্ডিডেটস, দে ফট আ সিঙ্গুলারলি স্ট্রং ইলেকশন। ওরা যত ক্যাম্পেইন করেছে, ওদেরকে থামানোর অনেক চেষ্টা হয়েছে, কেসেস অনেক ধরনের কেসেস সব কিছু হয়েছে, কিন্তু দে ফট আ ভেরি স্ট্রং ইলেকশন। লোকেরা অনেক চর্চা গুজরাতে ভারুচের ক্যান্ডিডেটে করেছে, চেতর বাসাওয়ার, কিন্তু আই থিঙ্ক দ্য ভাবনগর ক্যান্ডিডেট ইজ আ মাচ স্ট্রঙ্গার ক্যান্ডিডেট, আর হতে পারে ওই সিটটাই আম আদমি পার্টি নিয়ে যাবে। কিন্তু আই স্টিল থিঙ্ক দিজ আর এক্সিট পোল নাম্বারস। ওরা ক্যাম্পেইন তো অনেক স্ট্রং ফাইট করেছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিজেপি ফেস করেছে টাফ ইলেকশন, ফেস করেছে অনেক সিটসে। দের ইজ আ সিট ইন দ্য নর্থ এজ ওয়েল, সাবরকাঁঠা, যেখানে কংগ্রেসের লিডার অনেক টাফ ফাইট দিয়েছে, একটা মহিলা ক্যান্ডিডেট অনেক টাফ ফাইট দিয়েছে। ফান্ডস ছিল না ওর কাছে, প্রবলেম রিসোর্সের ছিল, অত ওইভাবে ক্যাম্পেইন করতে পারেনি, পোস্টার্স ব্যানার্স ওইসব করতে পারেনি, কিন্তু নিজে ফাইট করে একদম। কারণ গুজরাটে ফাইট করাটা যথেষ্ট টাফ, কারণ একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে অমিত শাহ, হেভি ওয়েট তো গুজরাটটা সব মিলিয়ে, তো সেখানে ফাইট করাটা যথেষ্ট টাফ। এবং এই যে এগিয়ে আসাটা সেই রকম একটা জায়গা, বিজেপি ভর্তি গুজরাটে, সেখানে টাফ ফাইট দেওয়াটাও কিন্তু যথেষ্ট সাহসের পরিচয়। অ্যাবসলিউটলি। আর গুজরাতে মেন ভোট এমনি না কি ওখানে রিজেন্টমেন্ট নেই বা লোকেরা একটু ডিসঅ্যাপয়েন্টেড নেই, বিজনেসম্যান আর ডিসঅ্যাপয়েন্টেড ইন সুরত, ইন রাজকোট, ইন বরোডা। ক্ষত্রিয় কমিউনিটি, যে পুরুষোত্তম রূপালা যে স্টেটমেন্টটা দিল, তারপরে বিজেপি বললো না, আমরা ক্যান্ডিডেট চেঞ্জ করবো না রাজকোটের, আমরা উই উইল স্টিক উইথ পুরুষোত্তম রূপালা। ওই কমিউনিটির অ্যাঙ্গার, অনেক ইস্যুস ছিল, তাও যে বিজেপি কন্টিনিউস টু সুইপ ইজ সিম্পলি বিকজ অফ নরেন্দ্র মোদী অ্যান্ড অমিত শাহ, and because a Gujarati sees Gujarati pride, Gujarati asmita, আমার যে এখানকার গুজরাটি ও প্রধানমন্ত্রী, একেবারে এইটা ভীষণ রকম ভাবে গুজরাটের জন্য কাজ করেছে। গুজরাটের যে এক্সিট পোল ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সিস ইন্ডিয়ার আপনাদের সামনে দেখুন 25 থেকে 26টি আসন 63% ভোট শেয়ার বিজেপির, ইন্ডিয়া 33% ভোট শেয়ার, একটি আসন পেলেও পেতে পারে, অন্যান্য 4% ভোট শেয়ার, কোনো সিটের সম্ভাবনা নেই। 25 থেকে 26 আসন পেতে চলেছে বিজেপি গুজরাটে। যে গুজরাট মোদির গুজরাট বলে পরিচিত, যে গুজরাট বিজেপির গড় বলে পরিচিত, এবং যে গুজরাট থেকেই এই মুহূর্তে দেশের একজন নেতা যিনি বিশ্বের নেতা হিসেবে পরিচিত হচ্ছেন, অন্তত বিজেপির যে কনসার্ন সেই কনসার্ন অনুযায়ী সেই জায়গা গুজরাট, সেই গুজরাটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু এখানে একটা সেটব্যাক যেটা আমার চোখে আসলো সেটা হচ্ছে,
দেখো পৌলমী, আমরা এটা বারবার করে আলোচনা করছি যে জায়গাগুলোয় বিজেপির কিছু ছিল না, যেরকম আমরা সাউথের জায়গাগুলো কথা বললাম, সাউথ ইস্টার্ন সাউদার্ন যে স্টেটগুলো রয়েছে দেশের, সেখানে বিজেপির একটি দুটি করে আসন পাওয়া তার মানে কিন্তু তাদের সেখানে মানে তারা তাদের পা রাখলেন, তারা খাতা খুললেন, এরকম একটা বিষয়। কিন্তু যে জায়গাগুলো বিজেপির গড়, ব্যাস্টন বলা হয় যে জায়গাগুলো, দেখো যেরকম গুজরাট বিজেপির গড়, সেখানে 26টি আসন তো আগেই ছিল, কিন্তু এক্সিট পোলের হিসেব অনুযায়ী যদি আমরা 25টি দেখি, মানে মিনিমাম আসনটা দেখি 25টি, তার মানে তো সেখানে মানে বিজেপির যে সেই প্রতাপটা দেখা যাচ্ছে না। আমরা যদি একটু এইভাবেও আলোচনা করি, এইভাবে একটু ডেসক্রাইব করি, সেটাও তো দেখতে হবে। অ্যান্ড আই উড সে দ্যাট দিস ইজ বয়লিং ডাউন টু ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস। আমি জানি না ওই একটা সিট ইন্ডিয়া অ্যালায়েন্সের কোন সিটটা, বাট আই এম প্রিজিউমিং এটা ভারুচ বা ভাবনগর, ওয়্যার আম আদমি পার্টি হ্যাজ কন্টেস্টেড। এটা কংগ্রেসের সিট না, এটা আপের সিট হলো। এখানে এই সিটসে যে দুটোই যে ক্যান্ডিডেটস আছে, ভারুচ আর ভাবনগরের আম আদমি পার্টি ক্যান্ডিডেটস, দে ফট আ সিঙ্গুলারলি স্ট্রং ইলেকশন। মানে ওরা যত ক্যাম্পেইন করেছে ওদেরকে মানে থামানোর অনেক চেষ্টা হয়েছে, কেসেস অনেক ধরনের কেসেস সব কিছু হয়েছে, কিন্তু দে ফট আ ভেরি স্ট্রং ইলেকশন। লোকেরা অনেক চর্চা গুজরাতে ভারুচের ক্যান্ডিডেটে করেছে, চেতর বাসাওয়ার, কিন্তু আই থিঙ্ক দ্য ভাবনগর ক্যান্ডিডেট ইজ আ মাচ স্ট্রঙ্গার ক্যান্ডিডেট, আর হতে পারে ওই সিটটাই আম আদমি পার্টি নিয়ে যাবে। কিন্তু আই স্টিল থিঙ্ক দিজ আর এক্সিট পোল নাম্বারস। ওরা ক্যাম্পেইন তো অনেক স্ট্রং ফাইট করেছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিজেপি ফেস করেছে টাফ ইলেকশন ফেস করেছে অনেক সিটসে। দের ইজ আ সিট ইন দ্য নর্থ এজ ওয়েল, সাবরকাঁঠা, যেখানে কংগ্রেসের লিডার অনেক টাফ ফাইট দিয়েছে, একটা মহিলা ক্যান্ডিডেট অনেক টাফ ফাইট দিয়েছে। ফান্ডস ছিল না ওর কাছে, প্রবলেম রিসোর্সের ছিল, অত ওইভাবে ক্যাম্পেইন করতে পারেনি, পোস্টার্স ব্যানার্স ওইসব করতে পারেনি, কিন্তু নিজে ফাইট করেছে একদম। কারণ গুজরাটে ফাইট করাটা যথেষ্ট টাফ, কারণ একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে অমিত শাহ, মানে হেভি ওয়েট তো গুজরাটটা সব মিলিয়ে, তো সেখানে ফাইট করাটা যথেষ্ট টাফ। এবং এই যে এগিয়ে আসাটা সেই রকম একটা জায়গা, মানে বিজেপি ভর্তি গুজরাটে, সেখানে টাফ ফাইট দেওয়াটাও কিন্তু যথেষ্ট সাহসের পরিচয়। অ্যাবসলিউটলি। আর গুজরাতে মেন ভোট এমনি না কি ওখানে রিজেন্টমেন্ট নেই বা লোকেরা একটু ডিসঅ্যাপয়েন্টেড নেই, বিজনেসম্যান আর ডিসঅ্যাপয়েন্টেড ইন সুরত, ইন রাজকোট, ইন বরোডা। ইউনো ক্ষত্রিয় কমিউনিটি, যে পরশোত্তম রূপালা যে স্টেটমেন্টটা দিল, তারপরে বিজেপি বললো না আমরা ক্যান্ডিডেট চেঞ্জ করবো না রাজকোটের, আমরা উই উইল স্টিক উইথ পরশোত্তম রূপালা। ওই কমিউনিটির অ্যাঙ্গার, অনেক ইস্যুস ছিল, তাও যে মানে বিজেপি কন্টিনিউস টু সুইপ ইজ সিম্পলি বিকজ অফ নরেন্দ্র মোদী অ্যান্ড অমিত শাহ, and because a Gujarati sees Gujarati pride, Gujarati asmita, আমার যে এখানকার গুজরাটি ও প্রধানমন্ত্রী, একেবারে মানে এইটা ভীষণ রকম ভাবে গুজরাটের জন্য কাজ করেছে। এবং আমরা এই আলোচনা আরো চালিয়ে যাব, আরো কয়েকটি রাজ্যের এক্সিট পোলের ডেটা আপনাদের সামনে তুলে ধরবো।